তো কোনো এজেন্টকে হঠাৎ করে উনি সুস্থ মানুষ যদি একথা বলে থাকেন, কেন বললেন সেটা তদন্ত করে উনি দেখেছেন? তার সম্পর্কে মাননীয়া যেটা বলেছেন শুনলাম যে সাধু লোকেরা রাজনীতিতে আসবে কেন। তো আমি মাননীয়াকে বলি, তারা রাজনীতিতে অসাধু লোক থাকবে, এটাকে আপনি স্বীকার করে নিলেন। বঙ্গের বাঙালি ইমাম 3000 টাকায় বিক্রি হবে না, আপনি বুঝে গেছেন না? তাই না, বঙ্গে ইমাম পরিষদ বলছে মাননীয়াকে দিদিকে ভোট দাও, দিদিকে ভোট দাও। তো তারা তাহলে অসাধু? তারা তো আপনাকে ভোট দিতে বলেছে। দিলীপ মহারাজ নাকি বিজেপিকে ভোট দিতে বলেছে। তাহলে দিলীপ মহারাজ আপনার থেকে অনুপ্রেরণা পায়নি, তাই আপনার কাছে আপন হতে পারেনি। তো স্বামী বিবেকানন্দের বাড়ি করে দিয়েছেন, বাড়িকে বাঁচিয়েছেন। যদি কেউ বাড়ি জবরদখল করে, সেটাকে রক্ষার দায়িত্ব তো সরকারের। সেই কাজ তো আপনার ডিউটি, সেটা নিয়ে অহমিকা করার, অহংকার করার। ছি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল বলেছেন যে তিনি কার্তিক মহারাজকে আগে সম্মান করতেন, কিন্তু এখন সম্মান করতে পারেন না, কারণ কার্তিক মহারাজ নাকি বলেছেন যে তৃণমূলের এজেন্টদের তিনি বসতে দেবেন না। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন, আমি শুনেছি অনেক দিন ধরে, কার্তিক মহারাজ। ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম। আমার শ্রদ্ধার্ঘের একটা তালিকায় তারা অনেক দিন ধরে আছে। কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটার সর্বনাশ করছেন। তো কার্তিক মহারাজ মহাশয়কে সম্মান করতেন উনি, তা এখন করছেন না। ওনার পয়েন্ট হচ্ছে কি, এজেন্ট নাকি বসতে দেবে না, কি বলেছে নাকি। তো কোনো এজেন্টকে হঠাৎ করে উনি সুস্থ মানুষ যদি একথা বলে থাকেন, কেন বললেন সেটা তদন্ত করে উনি দেখেছেন। প্রথম দরকার ছিল, তিনি কি সমাজ বিরোধী, তিনি কি গুন্ডা, তিনি কি পাপাচার করেছেন, না কোনো নষ্টবিনোগ্রামী করেছেন, কেন বললেন আমি জানি না। সেটা তো মাননীয় দেখবেন যে কার্তিক মহারাজের মধ্যে এমন একজন নমস্য ব্যক্তি, তিনি হঠাৎ করে এ কথা কেন বললেন সেটা তদন্ত করি, দেখি, তার সাথে বসি, তাকে জিজ্ঞাসাবাদ করি নাকি। ওটাই তো সমাধান ছিল। যিনি এতদিন নমস্য ছিলেন, হঠাৎ করে তিনি ওই বসতে দেবেন না বলেছেন, কেন না জেনে সেটা খারাপ বলা যায়? যারা এজেন্ট হয় তারা সব মহাপুরুষ হয় নাকি? এজেন্ট যাকে করা হচ্ছে বা কিছু হচ্ছে, কিছু বিষয় আছে নিশ্চয়ই, আলোচনা বসে যেতে পারে। তিনি বলছেন কার্তিক মহারাজ ডিরেক্ট পলিটিক্স করে নাকি দেশটার সর্বনাশ করছে। এই মন্তব্যকে আপনি কিভাবে দেখেন? হুমায়ুন কবির কি পলিটিক্স করেন নাকি? হুমায়ুন কবির তিনি বলেছেন 70% আর 30%, মানে বাংলার যে ধর্মীয় হিসেবে জনসংখ্যার যে চালচিত্র, উনি যেখানে ভাষণ দিচ্ছিলেন সেখানে ঠিক উল্টো, 70% মুসলমান না 30% অমুসলমান। তো ভাগীরথী জলে নাকি ফেলে দেবে। তো এই কথাটার পরিপ্রেক্ষিতে যদি কোনো এফেক্ট হয়ে থাকে, এই কথার প্রতিবাদ স্বরূপ কার দিলীপ মহারাজের মাথায় অসম্মান বোধ করে থাকেন, সেটা তো মাননীয়া সেটাকে লাঘব করার জন্য বসা দরকার। মাননীয়ার কার্তিক মহারাজের সাথে কথা বলা দরকার, এবং যিনি বলেছেন তার প্রতিবাদ করা দরকার। যা ইচ্ছা দিয়ে বলে দিয়ে যেতে পারে, এটা ধর্মীয় সুশ্রুতি, অন্যায়, ভয় দেখানো। সংখ্যালঘুদের এত বাড়বাড়ন্ত কিসের? সংখ্যালঘুদের এত ফুটুরিটা কিসের? তুমি 70% আছো, যেখানে 10% যে পিটিয়ে লাল করে দেবো, তো তাদের কথা আপনার দায়িত্ব নেই? এই হুমায়ুন কবিরকে বলছে এটা চালাকি হচ্ছে নাকি? জনসংখ্যা দিয়ে কিচ্ছু হয় না। জাপান সামান্য জনসংখ্যার দেশ, চামড়া তুলে দেবে অন্য দেশের, কারণ অস্ত্র দিয়ে, ক্ষমতা দিয়ে হয় লড়াই, ওইভাবে হয় না, মেধা দিয়ে হয়, এম্পাওয়ারমেন্ট দিয়ে হয়, অস্ত্র দিয়ে হয়। এম্পাওয়ারমেন্টটা কারাতে। এই যে মোল্লা ভাই হুমায়ুন কবির, আপনারা তো এম্পাওয়ারমেন্ট নাকি? আপনি তো কারো চাকর। এই রাজ্যের মুসলমান নেতাগুলো কোনো না কোনো বড় নেতার চামচা, এছাড়া কি বলুন, উত্তর দিন। আপনি কবার কোন দলে গেছেন? আপনি কংগ্রেস করতেন, কংগ্রেস থেকে আপনি সিপিএম মনে হচ্ছে যাননি, কংগ্রেস থেকে তৃণমূলে, তৃণমূল থেকে বিজেপিতে, বিজেপি থেকে আবার কংগ্রেসে, আবার আপনি তৃণমূলে। আপনি তো 7-8 বার দল পরিবর্তন করে রেকর্ড তৈরি করেছেন। গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে আপনার নাম থাকা উচিত। আপনি কার আন্ডারে থেকেছেন? কংগ্রেসে অধীর চৌধুরীর আন্ডারে কুকুরের মতো থেকেছেন, বিজেপিতে দিলীপ ঘোষের আন্ডারে কুকুরের মতো থেকেছেন অসম্মানের সাথে। এখন মমতা ব্যানার্জি তো সকাল বিকেল আপনাকে লাথি মারা শুনেছি। আপনি কি, আপনার কোনো ক্ষমতা আছে নাকি? কটা মুসলিম ভোটের জন্য আপনাদেরকে সাময়িক গুরুত্ব দেয়, যেমন আমরা আইসিসিএন ডগকে গুরুত্ব দিই। প্রয়োজনের সময় চোর ডাকাত এসে বাড়িতে ঝামেলা করবে, সেই সময় আমরা গেটের সামনে আইসিসিএন ডগ বেঁধে রাখি,
যাতে ঘেউ ঘেউ করেছি আওয়াজ করে, ওইটুকুই গুরুত্ব। আপনার গুরুত্বই ওইটুকু। তেজপাতা কে বলেছিল? তেজপাতা, ওইটুকু গুরুত্ব। এবার কার্তিক মহারাজ সাহেব তার সম্পর্কে মাননীয় যেটা বলেছেন শুনলাম, যে সাধু লোকেরা রাজনীতিতে আসবে কেন? তো আমি মাননীয়কে বলি, তারা রাজনীতিতে অসাধু লোক থাকবে, এটাকে আপনি স্বীকার করে নিলেন, আগে এটা ক্লিয়ার করুন। লোক সাধু আর অসাধু বলতে কি বোঝায়? সাধু মানে সৎ লোক। তাহলে দিলীপ মহারাজরা সৎ লোক, স্বচ্ছ লোক, তাই সাধু, পবিত্র। তো তিনি রাজনীতিতে আসবেন না, কারণ রাজনীতি তো অপবিত্র জায়গা। আপনি কি তাই বলেন নাকি? আপনি আক্ষরিক অর্থে ব্যাখ্যা চাইছি আমি আপনার কাছে। অর্থাৎ রাজনীতিতে যারা আছে ইনক্লুডিং আপনি অসাধু মানুষ, আপনারা সব অসাধু মানে নোংরা লোক। তাই তো লোকসভা এবং বিধানসভায় ফৌজদারি মামলায় অভিযুক্ত, ধর্ষণ খুনে অভিযুক্ত অজস্র লোক ক্ষমতায় রয়েছে, এমপি হয়েছে, এমএলএ হয়েছে। তাই কি? দেখুন তথ্যটা খুলে দেখুন। কেন? আপনার দলও তো আছে। কেন গেছে? কেন আছে? তারা ভালো লোক ছিল না রাজ্যে। আসলে সাধু লোকদের আপনি নেন না, অসাধু লোকদের নেন। তাই আপনি পরোক্ষে যেটা বলতে চাইছেন তার প্রত্যক্ষ ফল দাঁড়িয়ে গেছে যে সাধু লোকদের রাজনীতিতে কোনো স্থান নেই। আচ্ছা একটা কথা বলি, সাধু মহারাজ বলতে আপনি যা বলতে চাইছেন, সেই রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম ইত্যাদি ইত্যাদি, তাদের সাধু মহারাজদের কথা বলতে চাইছেন, এই তো বলতে চাইছেন। তাহলে তারা রাজনীতিতে আসবে না, ভালো কথা। তাহলে রাজনীতিতে আসার অধিকার প্রত্যেক লোকের আছে, কিন্তু সাধু মহারাজদের বেশি করে আছে। আমি উল্টো বলছি আপনাকে, সাধু মহারাজদের মতো লোকেরা যদি রাজনীতিতে না আসে, রাজনীতির পচন রোধ করার ক্ষমতা কারো নেই। আচ্ছা আপনি যদি সাধু মহারাজদেরকে পবিত্র মনে করেন আর রাজনীতিকে অপবিত্র জায়গা মনে করেন, তাহলে ইমামরা কি অপবিত্র? বঙ্গীয় ইমাম পরিষদ সম্প্রতি একটা ডিক্লারেশন জারি করে, একটা লিখিত ফরমান জারি করে তারা বলেছে আপনাকে ভোট দেওয়ার জন্য, তৃণমূলকে ভোট দেওয়ার জন্য। তাহলে ইমাম লোকেরা কি সাধু নয়? এক উত্তর দিন। ইমামরা যখন এই কথা বললো তো আপনি তীব্র প্রতিবাদ করবেন। সে যে দল কি বলুক, আপনার দলকে বলুক আর অন্য দল কি বলুক। হ্যাঁ, ওই কার্তিক মহারাজ বুঝি অন্য দলকে বলেছে বুঝি, ওই জন্য আপনার গাত্র দেওয়া হচ্ছে বুঝি। আর বঙ্গীয় ইমাম পরিষদ আপনার দলকে ভোট দিতে বলেছে বুঝি, ওই জন্য এত আতে দিয়ে তো বুঝি। আপনি ক্যারেক্টারটা বোঝার চেষ্টা করুন, আপনার চিন্তা ভাবনার ক্যারেক্টার। তাহলে আপনি পরোক্ষে বলতে চাইছেন ইমাম মৌলানা সাধু হতে পারে না। এই ইমাম মৌলানার দল আপনারা কিন্তু অসাধু, মাননীয় বক্তব্যে প্রমাণিত। মানে সাধু শব্দটা তো প্রত্যেকের ক্ষেত্রে প্রযোজ্য। ইমাম মৌলানা কি সাধু নয়? তারা কি একটা সমাজের ধর্মীয় নেতৃত্ব দিক থেকে পূর্ণতার কথা বলবে না? তারা কি পূর্ণতার পরিচালক নয়? স্বচ্ছতার, স্নিগ্ধতার, মানবিকতার পরিচালক নয়? তারা কি মানবিকতার, নৈতিকতার দোত্তনা বহন করেন না? ইমাম ভাইদেরকে 2,500 না 3,000 কি দিয়েছেন চাকর মনে করে, কিনে নিয়েছেন মনে করে, যে এই রাজ্যে তো কেনা যায়। আপনি 3,000 টাকা দিয়ে মৌলানাদের, ইমামদের কেনেন নি, এটা বলুন, উত্তর দিন। আপনি তো বলেছেন শুভেন্দু অধিকারী, সন্দেশকারী সব মহিলাদেরকে 3,000 টাকা কিনে নিয়েছে। তাহলে মহিলাদেরকে 3,000 টাকায় কেনা যায় এমনভাবে যে তারা নিজেরাই নিজেদের বলবে যে আমি ধর্ষিতা হয়েছি। মানে কেউ ধর্ষিতা হলে আমাদের বঙ্গ ললনারা তারা লুকায়, বলতে চায় না, তাদের সম্মান ইজ্জত রক্ষা করার জন্য। তো কেউ ধর্ষিতা না হলে সে নাকি 3,000 টাকা, 4,000 টাকা, 2,000 টাকার বিনিময়ে বলে দিতে পারে যে সে নিজে ধর্ষিতা হয়েছে। দলে দলে সব শুভেন্দু অধিকারী নাকি টাকা দিয়ে করেছে, আপনারাই বলছেন তো, গঙ্গাধর নাকি তাই বলেছেন। আচ্ছা আপনাদের এই রাজনীতিতে সকালে তৃণমূল, সকালে সিপিএম, বিকেলে তৃণমূল আর সন্ধ্যেবেলা বিজেপি, এ তো হয় পশ্চিমবঙ্গের তো কালচার এইটা। তো গঙ্গাধর সকালে বেলা ছিল বিজেপি, বিকেলবেলা টাকা নিয়ে তৃণমূল হয়নি, কে বললো আপনাকে? আপনার যারা রথি মহারাজ, রথি মুকুল্লাকে তো মনে পড়ে, দিদি মনে পড়ে না? আচ্ছা সব্যসাচীকে মনে পড়ে, অর্জুন সিংকে মনে পড়ে, রাজীব বন্দ্যোপাধ্যায়কে মনে পড়ে, সোনালী গুহকে মনে পড়ে। আবার আপনার কাছে কদিনের জন্য গিয়েছিল সোনালী গুহ? সব মনে পড়ে তো। এরা এ দলে, ও দলে, সে দলে। আপনার তাপসকেও তো মনে পড়ছে। তো এখন তো আপনাকে চোর বলছে এরা সব, আপনারই তো লোকেরা সব। এরা আপনাকে এখন সবাই চোর বলছে, যারা চোর বলেছিল আবার আপনাকে সাধু বলছে। এখন মুকুল আপনাকে চোর বলে না, সব্যসাচী চোর বলে না, ভালো বলে। রাজীব বন্দ্যোপাধ্যায়কে আপনি আর চোর বলছেন না, আর রাজীব বন্দ্যোপাধ্যায় আপনাকে আর চোর বলছে না। তাহলে তো পাল্টি করার ব্যাপার আছে। তাহলে গঙ্গাধর এরকম পাল্টি খেলো না, আপনাকে কে বললো? গঙ্গাধর বলেছে ওটা বেদবাক্য, ওটাকে নাচছেন কেন আপনি? তাহলে আপনি বলতে চাইছেন রাজ্যের মানুষ 3,000 টাকা বিক্রি হয়। তাহলে লক্ষ্মীর ভাণ্ডারে 1,000 টাকায় রাজ্যের মহিলারা বিক্রি হয়, উত্তর দিন। 3,000 টাকা ধর্ষণের ক্ষেত্রে, মানে ধর্ষণকে মিথ্যে করে বলার ক্ষেত্রে 3,000 টাকা, মানে এটা হচ্ছে প্যারামিটার 3,000 টাকা। আর রাজ্যপালেরটা ওটা কত যাবে, কত যেতে পারে, ওটাকেও আমি অভিযোগ ধরে নিচ্ছি। সত্য মিথ্যে তো ভগবান জানে, আমি জানবো থেকে। রাজ্যপালকে যে মেলাইন করছে তার কি লাখ টাকার গল্প আছে নাকি?
মানে কি বলবেন আপনি, কি বলবেন? যেখানে মহিলারা সন্দেশখালিতে ওরা দলিত বলে, ওরা গরিব বলে, ওরা অসহায় বলে, ওরা তুচ্ছ নাকি তুচ্ছ, তাই ওরা 3,000 টাকা বিক্রি হয়। রাজ্যপালের বিরুদ্ধে যে অভিযোগ করেছে হতে পারে সত্য, হতে পারে মিথ্যা। আমি কেন মিথ্যা ভাববো না, কেন ভাববো না? ওই 3,000 জায়গায় 30,000 বা 1 লাখ বা 2 লাখ বা চাকরির টোপ বা MLA ইলেকশনের টিকিটের টোপ, আমি কেন ভাববার উত্তর দিন আপনি? রাজ্যতে এটা কালচার। তাই 1,000 টাকায় লক্ষ্মীর ভাণ্ডার, তাই লক্ষ্মীর ভাণ্ডারে তাহলে মহিলাদের কেনা যায়। ধর্ষণের ক্ষেত্রে যদি বলেন যে সে নিজে বলছে আমি ধর্ষিত হয়েছি মিথ্যে করে, শুভেন্দু 3,000 টাকা দিয়েছে বলে আপনারা বলছেন, তো গঙ্গাধর যে সুরে কথা বলছে আপনারা সেই সুরে কথা বলছে। আপনি তো গঙ্গাধরের প্রতিবাদ করছেন না, যেহেতু গঙ্গাধর মিথ্যে কথা বলছে, যতই বিজেপি হোক ওটা মিথ্যে কথা। মহিলারা এটা বলতে পারে না, মহিলাদের আত্মসম্মান আছে, মহিলারা এত সহজে বিক্রি হতে পারে না। বাংলার মহিলা, আমাদের মহিলা, তাদের ইজ্জত আছে, এটা বলছেন কি? বলছেন না। তেমনই 3,000 টাকায় ইমাম বিক্রি হবে না, কে বলেছে আপনাকে? বঙ্গের বাঙালি ইমাম 3,000 টাকায় বিক্রি হবে না, আপনি বুঝে গেছেন না? তাই না, বঙ্গে ইমাম পরিষদ বলছে মাননীয়াকে দিদিকে ভোট দাও, দিদিকে ভোট দাও। তো তারা তাহলে অসাধু? তারা তো আপনাকে ভোট দিতে বলেছে। দিলীপ মহারাজ নাকি বিজেপিকে ভোট দিতে বলেছে, তাই কি আপনি কি তাই বলছেন? তাই যদি হয় তাহলে দিলীপ মহারাজ আপনার থেকে অনুপ্রেরণা পায়নি, তাই আপনার কাছে আপন হতে পারেনি। কি বললাম? দিলীপ মহারাজ আপনার অনুপ্রেরণা পায়নি, তাই আপনার আপন হতে পারেনি, তাই তার ভোট দেওয়ার বাণী অত্যন্ত কলঙ্কিত। আর ইমাম সাহেবরা, বঙ্গীয় ইমাম পরিষদ আপনার অনুপ্রেরণা পেয়েছে, 3,000 টাকা পেয়েছে, রীতিমতো বিক্রি হয়েছে, আপনার তোষণ শুরু করেছে, আপনার জন্য ডিক্লারেশন জারি করেছে, আপনার আপন হয়েছে। তাহলে ওরা কি সাধু নয় না অসাধু? আপনি তো বলছেন সাধুরা রাজনীতিতে আসে না, তো আপনার ইমামরা তো আপনাকে ভোট দেবে বলে দিয়েছে আওয়াজ করে। ভোট তো ব্যক্তিগত কথা, সাইলেন্ট থাকবে লোকে, ইমামরা সাইলেন্ট থাকবে। ইসলামে ইমামদেরকে কি এই দায়িত্ব দেওয়া হয়েছে নাকি? কোনো একটা দলের চামচাগিরি করার দায়িত্ব ইমামদেরকে দেওয়া হয়েছে নাকি? ইসলাম কোরআন বলেছে নাকি এটা? এই ইমামদের দল, তৃণমূল পার্টির যত পাপের দায় আপনাদের নিতে হবে। তৃণমূল পার্টির দ্বারা যদি কোনো পাপ সংগঠিত হয়ে থাকে সে দায় আপনার। 700 কোটি টাকা মন্দির সংস্কার করার জন্য, মন্দির তৈরি করার জন্য মাননীয় দিচ্ছেন কত? আমাদের, আপনার, আমার সকলের ট্যাক্সের পয়সা কত? 700 কোটি। হ্যাঁ, মন্দির, তার মধ্যে জগন্নাথ মন্দির হচ্ছে দীঘাতে, একজনও করতে বলেনি ওনাকে। যেমন আপনাদের ভাতা দিতে কোনো মুসলমান বলেনি ওদেরকে, আপনারা বলেননি, কিন্তু আপনাদের হাত করার জন্য ভাতা দেওয়া দরকার ছিল। হিন্দু ভোটকে ক্যাচ করার জন্য জগন্নাথ মন্দির করা হয়তো তার দরকার ছিল, তাই 150 কোটি টাকার মতো খরচা হচ্ছে শুধু দীঘাতে জগন্নাথ মন্দির করতে। আর বাকি মন্দির সংস্কার, সম্প্রসারণ তৈরি করতে লাগছে টোটাল 700 কোটি। আমি যা খবর পেয়েছি, যদি ভুল খবর হয়ে থাকে, তো ওই কাজটা তো মাননীয় করছে, ওটা সঠিক কাজ করছেন। তার প্রতিবাদ কেন করেননি আপনি? কটা মসজিদ তৈরি করে দিয়েছে, আপনি উত্তর দিন তো। মসজিদ তৈরি করা মমতা ব্যানার্জির দায়িত্ব নয়, মন্দির তৈরি করার দায়িত্ব নয়। এ কাজ করছেন কেন? রাম মন্দির যদি ভুল হয়ে থাকে, আপনি বলবেন রাম মন্দির করেছে নরেন্দ্র মোদী, সে তো কেন্দ্র সরকারের টাকায় এমন মন দিক মমতা ব্যানার্জি, ওটা তো জনগণের দানের টাকা, দানের টাকা তো সব কিছু করা যায় যতটুকু জানি আমি। এবং একটা ভিক্ষুক, ওই আমাদের বারাণসীর ভিক্ষুকরা 4 কোটি টাকা তুলে দিয়েছে, যারা রাস্তায় ভিক্ষা করে, যারা রাস্তায় ভিক্ষা করে তারা 4 কোটি টাকা তুলে দিয়েছে। ওই কী জন্য? ওই ইয়ে করার জন্য, ওই দান করার জন্য রাম মন্দিরে, যা খবর চারিদিকের ভিক্ষুকরা তুলে দিয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে দিলীপ মহারাজকে এটা বলা মানে পরিষ্কার একটা চেতাবনী দেওয়া, সাধুদেরকে সাবধান করে দেওয়া। হ্যাঁ, ছিকে মেরে মাকে শেখানোর মতো বাবার। এই প্রসঙ্গে তিনি আরেকটা কথা বলেছেন যে বিজেপি থেকে, মানে দিল্লি থেকে নাকি বলা হচ্ছে যে বিজেপিকে ভোট দাও, বিজেপিকে ভোট দাও। তিনি আবার বিজেপির দিকে তোপটা দিয়েছেন এবং তিনি বলেছেন যে সাধু সন্ন্যাসীরা এই কাজ কেন করবে। তার মানে আপনি যে বিষয়টা নিয়ে এতক্ষণ বললেন খানিকটা সেটাই, ব্যাপারটা কি বলছেন? দিল্লি থেকে নির্দেশ আসে, বলে বিজেপিকে ভোট দেওয়ার জন্য বলো। কেন করবে সাধু সন্তরা এই কাজ? দেখুন একটা কথা বলি, এইটা বলাতে লাভ হলো কার, ক্ষতি হলো কার, ভালো করে দেখুন আর কি। দিলীপ মহারাজ ছেড়ে দেবেন না, তার বিরাট টিম আছে, তারা সংগঠিত, তারা তাদের আত্মসম্মান সম্পর্কে সচেতন। এরা ইমাম নয় যে আত্মসম্মান বলে কোনো পদার্থ নেই। এরা চিৎকার চেঁচামেচি করে, পরে ওদের খাবারটা কম দিয়েছিল, ইমামদের একটা সভা হয়েছিল, তারা খাবার পায়নি, বিরিয়ানি নেই, কাড়াকাড়ি করেছিল, কারণ এদের আত্মসম্মান নেই। এরা ক্ষুধার্ত কাকের মতো, এদের ক্ষুধার্ত কাকের সামনে ছোলা ছড়িয়ে দিলে যেমন তারা কামড়াকামড়ি করে খায়, এই মুসলমান সমাজের হালটা হচ্ছে তাই।
কিন্তু কার্তিক মহারাজদের কামড়াকামড়ি করে খাবার কোনো দরকার নেই। তাদের আত্মমর্যাদা তাদের আছে, তাদের গ্রহণযোগ্যতা আছে, তাদের শিক্ষা আছে, দীক্ষা আছে, সংস্কৃতি আছে। এই কার্তিক মহারাজের কিন্তু ঐক্যবদ্ধ, তারা কিন্তু ছাড়বে না, তারা কিন্তু আওয়াজ তুলবে। এই আওয়াজ তোলার সময় কম্পেয়ার হবে। দেখুন টিভি চ্যানেলে বিজেপি বা বিভিন্ন দল তারা মুসলমানদের কোথায় কোথায় তোষণ করা হচ্ছে এইটার সাথে তুলনা করবে কার্তিক মহারাজদেরকে। এই সাধু বলার যে গল্প, তাদেরকে অসম্মান করার যে গল্প, দেখবেন কম্পেয়ার করে, এতে ক্ষতি হবে আলটিমেটলি মুসলমানদের। যেই সাধুদের কথা উঠবে, সাধুদেরকে অসম্মান করা হচ্ছে কেন? সংখ্যালঘু মুসলিম ভোটের জন্য, এইটি বলবে। তাহলে দেখে গেল কারা মুসলমান, লাভ কার হলো? কার লাভ হলো? বিজেপির লাভ হলো। আপনি উল্টো বলছি আপনাকে, এটা বলে মূলত বিজেপির লাভ আছে। মাননীয় বসে বসে বিজেপির লাভ করাচ্ছে কেন আমি বুঝতে পারছি না। মাননীয় অত্যন্ত গরিব মানুষ, জানি তার কাপড় চোপড়ের প্রচুর অভাব, তার চপ্পল ছিঁড়ে যায়, তিনি স্টেজ থেকে বসেই সেফটি পিন চান, সেফটি পিন দিয়ে চপ্পল সারান। কি দারিদ্রতা! তার ভাইপো তার সব সম্পত্তি কেড়ে নিচ্ছে নাকি, তার ফলে তার বউ বাচ্চা কী খাবে বলে চিন্তিত। আমি আপনাদের চ্যানেল আগেও বলেছি যে ওদের বউ বাচ্চার খাওয়া দাওয়ার দায়িত্ব হয়তো আমাদেরকে নিতে হবে, জনগণকে নিতে হবে। তারা আমাদের সম্মানের প্রতীক। আমরা এতদিন মুখ্যমন্ত্রী তার দলের। আমার বক্তব্য অন্য জায়গায়। এ কথা বলে ওই যে লোকটি কথা বলে যে 70% আর 30%, ওই হুমায়ুন কবির না কি নাম, এই হুমায়ুন কবিরের বক্তব্যকে গোটা রাজ্যে অনুমোদিত করবে না তো? গোটা রাজ্যে উথাল পাতাল করানো হবে না তো? আমি উল্টো বলছি আপনাকে। দিলীপ মহারাজকে যে অ্যাঙ্গেলে বলেছে, দিলীপ মহারাজ যা করেছে তার পিছনে হুমায়ুন কবিরের এই উক্তি আছে, কিন্তু আমি বলে দিচ্ছি পরিষ্কার। হুমায়ুন কবির যে বলেছে নিউটনের থার্ড ল হয়ে, সেটা দিলীপ মহারাজের কাছে সম্ভবত গেছে, এটা আমার অনুমান। তাহলে হুমায়ুন কবিরের বক্তব্যকে যদি রাজ্যের সর্বত্র ছড়িয়ে দেওয়ার চেষ্টা হয় কোনো একটা ক্ষেত্র থেকে, তাহলে রাজ্যের সম্প্রীতি নষ্ট হবে। এতে আদবে কার লাভ, কার ক্ষতি? অঙ্ক কষুন মাননীয়া, কার হাতে আপনি অস্ত্র তুলে দিচ্ছেন? আসলে ক্ষতি সংখ্যালঘু মুসলমানদের। তারা আরও দেখে যাচ্ছে, তারা আরও অসম্মানিত হচ্ছে, এটা বুঝুন। তিনি আরেকটা কথা বলেছেন, খুবই গুরুত্বপূর্ণ একটা মন্তব্য তিনি করেছেন। তিনি বলেছেন নাকি স্বামী বিবেকানন্দের বাড়িটাই থাকতো না যদি এই মেয়েটা না থাকতো, মানে নিজের কথা তিনি বলছেন। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? কিন্তু মনে রাখবেন, স্বামী বিবেকানন্দের বাড়িটাই থাকতো না আপনাদের এই মেয়েটা যদি বেঁচে না থাকতো। তাহলে স্বামী বিবেকানন্দের বাড়ি না থাকলে স্বামী বিবেকানন্দের মর্যাদা সব শেষ হয়ে যেত। তো স্বামী বিবেকানন্দের বাড়ি থাকবে না কেন? এত সংস্কৃতিবান জাতি স্বামী বিবেকানন্দের বাড়ি কেড়ে নেবে? আর আপনি মুখ্যমন্ত্রী, আপনার সময় যদি কোনো বেআইনি কাজ হয়, সে বেআইনি কাজ রক্ষার দায়িত্ব তো আপনারই। আপনি তো স্বামী বিবেকানন্দের ছবির পাশে নিজের ছবি লাগান। অনেক সময় আপনাকে তো স্বামী বিবেকানন্দের যে মহান মনে হয়, একদিকে নেতাজি সুভাষচন্দ্র বসু, একদিকে স্বামী বিবেকানন্দ, মধ্যিখানে আপনার ছবি আছে। ছবিগুলো কোথায় গেল বলুন তো? মানে সততার প্রতীক ব্যাপারটা। আর ওই ছবিগুলো তো আমরা দেখতে পাচ্ছেন আজকাল। ওগুলো কি খিল্লি হবে, মিম হবে, ট্রোল হবে, এই জন্য নাকি? আপনি একটু ভয় পাচ্ছেন নাকি? সকালবেলা মোবাইলটা না, আজকে আমি এমনি খুললাম, এমনি মোবাইল যেমন সকালে খুলি, আপনি বিশ্বাস করবেন না কি করে হয় জানি না, সারাক্ষণ মাননীয় আসে যাচ্ছেন। শয়নে, স্বপনে, নিদ্রায়, জাগরণে আল্লাহ, খোদা, নবী, কাউকে খুঁজে পাচ্ছেন আমি। কেউ হয়তো ঈশ্বর, দেবতা, মহাদেব, রাম, দুর্গা, কালী, এদের খুঁজে পাবেন না আপনি। শুধু দিদির ট্রোল খুঁজে পাবেন। আচ্ছা, এত ট্রোল করছে কারা? কেউ কি টাকা দিয়েছে ট্রোল করার জন্য? আমি জানি না। লোক তো আনন্দ পাচ্ছে, এবং ট্রোলগুলোর পাশে কমেন্ট লক্ষ লক্ষ। তো ওই ট্রোলটা হবে একদিকে স্বামী বিবেকানন্দ, একদিকে নেতাজি সুভাষচন্দ্র বসু, মধ্যিখানে মাননীয়া। খুব যায় আর কি। মানে স্বামী বিবেকানন্দ এবং সুভাষচন্দ্র, রামকৃষ্ণদেব কি পায়ের কাছে আছে নাকি দেখতে হবে। কেন ওনার পায়ের কাছেও কেউ কেউ মনীষী ছিল, এ নিয়ে মন্তব্য হয়েছিল এর আগে। পায়ের কাছে ওনার বা ওনার দলের লোকের পায়ের কাছে থাকবে সব। তো তাহলে উনি তাহলে অসাধু, তো মানে রাজনীতিতে সাধুর আসে না। তাহলে একটা অসাধু ব্যক্তি দুটো সাধুর মধ্যিখানে, আচ্ছা ব্যাপারটা কীরকম হলো না? নেতাজি সুভাষচন্দ্র বসু সাধু, তো তিনিও তো পলিটিক্স করতেন, তাহলে অসাধু? তিনি তো ফরওয়ার্ড ব্লক করেছেন, তার আগে কংগ্রেস করেছেন, ভারতের স্বাধীনতার জন্য জীবন দান করেছেন। ওটা বাজে কাজ বুঝি? ও তো অসাধু কাজ তো ওটা। স্বামী বিবেকানন্দ এটা সুযোগ হয়তো তেমন পাননি। তার মানে সাধুর সাথে অসাধু, মানে খুব ভালো ব্যাপার। তাহলে স্বামী বিবেকানন্দকে তিনি রক্ষা করেছেন। আর তিনি আর কাকে রক্ষা করেছেন? তিনি ওই মতুয়া মায়ের চিকিৎসা করে দিয়েছিলেন। মতুয়া মার চিকিৎসা করার কোনো পয়সা ছিল না। হায় রে, এই লক্ষ লক্ষ কোটি কোটি মতুয়া গোটা বিশ্বের, এই গোটা বিশ্বে প্রায় 4-5 কোটি মতুয়া, গোটা বিশ্বে বলছি, আরও বেশি হতে পারে, আমার কাছে তথ্য হয়তো নেই। তো 5 কোটি মতুয়া 1 টাকা করে দিলে 5 কোটি টাকা হয়। ক টাকা? 1 টাকা করে। তো তার যারা মতুয়া মা,
তার চিকিৎসার জন্য 1 একর নিশ্চয়ই দিতে পারতো, তাহলে 5 কোটি টাকা হতো। তো 5 কোটি টাকা একজন ট্রিটমেন্ট হয়তো মাননীয় স্বতঃপ্রণীত হয়ে ট্রিটমেন্টটা করেছে, ভালো কাজ করেছেন। সেটাকেও বলে মতুয়া মায়ের জন্য আমি চিকিৎসা করে দিলাম, মুসলমানদের জন্য নজরুল একাডেমি করে দিলাম, আর মতুয়াদের জন্য মতুয়া বিশ্ববিদ্যালয় করে দিলাম, আর হিন্দুদের জন্য স্বামী বিবেকানন্দের ঘর ঠিক করে দিলাম। কি রে ভাই, স্বামী বিবেকানন্দ হিন্দুদের নয়, ভালো করে বলে রেখে দিই। যে সকল হিন্দুরা স্বামী বিবেকানন্দ নিজেদের মনে করে তাদেরকে ধিক্কার জানাই। স্বামী বিবেকানন্দ ভারত আত্মার, স্বামী বিবেকানন্দ ইসলামকে যেভাবে মর্যাদা দিয়েছে, কোনো মৌলবী অত মর্যাদা দিয়েছে কিনা সন্দেহ। কি বললাম? স্বামী বিবেকানন্দজি ইসলামকে যে মর্যাদা দিয়েছেন, কোনো মৌলবী এত মর্যাদা দিয়েছে কিনা সন্দেহ। আমি আপনাকে বলে দিলাম, কারণ তিনিই প্রথম বলতে পেরেছেন উচ্চ কণ্ঠে যে ইসলামিক বডি এবং বৈদিক ব্রেন নিয়েই এক সঠিক ভারতবর্ষ গড়ে উঠতে পারে। তিনি হয়তো প্রথম বলেছেন যে দৈনন্দিন প্রাত্যহিক জীবনে কোনো ধর্ম যদি সাম্যের নিকটবর্তী হয়ে থাকতে পারে, তাই ইসলাম পেরেছে। এটা স্বামী বিবেকানন্দের বক্তব্য। তাই স্বামী বিবেকানন্দ সমানভাবে মুসলমানদেরও, খ্রিস্টানদেরও, বৌদ্ধেরও, জৈনেরও এবং অবশ্যই সনাতনীদেরও, এটা বাস্তব। তো স্বামী বিবেকানন্দ বাড়ি করে দিয়েছেন, বাড়িকে বাঁচিয়েছেন। যদি কেউ বাড়ি জবরদখল করে, সেটাকে রক্ষার দায়িত্ব তো সরকারের, সেই কাজ তো আপনার ডিউটি। তার জন্য তো পশ্চিমবঙ্গ সরকার আপনাকে ভোট দিয়েছে, সেটা নিয়ে অহমিকা করার, অহংকার করার। ছি। মুখ্যমন্ত্রী আরেকটা কথা বলেছেন, তিনি নাকি নদিয়ায় ইসকনকে 700 একর জমি দিয়েছেন। এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? ইসকনও মনে রাখবেন 700 একর জমি দিয়েছি ইসকন শহর করবার জন্য নদিয়াতে। ইসকনেরও একটা মন্দির আছে, ইসকনেরও একটা মিশন আছে, একটা দুটো তো থাকবেই। তাহলে কি ওই কৃষ্ণনগরের লোকদেরকে তৃণমূলকে ভোট দিতে হবে? মানে আমি ঠিক বুঝতে পারছি না ব্যাপারটা। ইসকনকে 700 একর জমি দিয়েছে কেন? আমাকে একটা ক্লিয়ার করুন তো। 700 একর জমির জন্য তিনি কি টাকা নিয়েছেন না ফ্রিতে দিয়েছেন? তিনি সেন্ট জেভিয়ার্স কলেজকেও জমি দিয়েছেন শুনলাম। তিনি প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান ওই আমাদের সাউথ পয়েন্ট স্কুল করে কি 5 বিঘে জমি দিয়েছেন, কোথায় রুবির কাছে কোথায় একটা আর কি শুনছিলাম। তো তিনি মুসলমানদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে, বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানকে, বড় বড় জায়গাকে 700 কোটি, 600 কোটি, 200 কোটি, 100 কোটি, 50 কোটি, এই এবারে 50 একর, 20 একর, 10 একর দিয়েছেন নাকি? উত্তর দিন আপনি। কি ভাবের কাছে চুরি হচ্ছে? আপনি যারা সবচেয়ে শিক্ষায় পিছিয়ে, তাদের জন্য আলিয়া ইউনিভার্সিটির একটা ক্যাম্পাস করেছে অনেক দূরে, যেখানে ছেলেরা যেতে পারে না, সে রাজারহাটের কাছে। হাবাতে গরিব ঘরে প্রত্যন্ত গ্রামের ছেলেরা ওই রাজারহাটে যাবে, যেখানে যোগাযোগ ব্যবস্থা তো ভালো হয়নি এখন পর্যন্ত। আপনি উত্তর দিন। চালাকি হচ্ছে। 700 একর ইসকন্দে জমি দিয়েছে এটা বলে কি এই সময় ভোট চাইছেন? মানে জমি দিয়েছি ভোট দাও, এটা উত্তর নাকি? রামকৃষ্ণ মিশনকে জমি দিয়েছি ভোট দাও, ভোটের জন্য জমি দেওয়া, এই মুহূর্তে এই উচ্চারণটা হবে কেন? আর আপনি 700 একর যদি ইসকনকে দিয়ে থাকেন, সেই অনুপাতে অন্যান্য যতগুলো প্রতিষ্ঠান আছে, বড় বড় প্রতিষ্ঠান, তাদের সবাইকে দিন। কাউকে বেশি কাউকে কম কেন? আপনি কী বার্তা দিতে চাইছেন করে? ফলে ভাবের ঘরে চুরি করবেন না। জমি আপনার নয়, জমি বঙ্গবাসীর। আপনাকে মুখ্যমন্ত্রী করা হয়েছে মানুষের সেবা করার জন্য, মানুষের কল্যাণের জন্য, আবাস যোজনা চুরি আটকানোর জন্য, 100 দিনের কাজকে সুনিশ্চিত করার জন্য, মানুষের রুজি রুটি বন্দোবস্ত করার জন্য। আপনার ওই চটি ছিঁড়ে গেছে, পিন দিয়ে চটি লাগাচ্ছেন, এত দারিদ্রতা দেখার জন্য নয়। রাজ্যের দারিদ্রতাকে আপনি প্রমাণ করতে চাইছেন। ইসকনকে 700 বিঘে জমি দিয়েছে, 700 একর। আপনার যে চপ্পল ছিঁড়ে যাচ্ছে, আপনি কী প্রমাণ করতে চাইছেন? মদ বাগান দিতে চাইছেন? চালাকি করবেন না। আপনি উত্তর দিন, সাউথ পয়েন্ট স্কুলকে আপনি কেন 5 বিঘে জমি দিয়েছেন? ও তো প্রাইভেট প্রতিষ্ঠান, ওখানে তো ব্যবসা চলে, ওখানে তো লক্ষ লক্ষ টাকা নেওয়া হয় ফিস। উত্তর দেবেন। আর মুসলমান কটা অর্গানাইজেশনকে এরকম জমি দিয়েছেন, উত্তর দেবেন আপনি। একটা উত্তর দিই, যারা ভোট দিয়ে আপনাকে মুখ্যমন্ত্রী করে রেখেছে। হ্যাঁ, মুসলমান ভাইদের বলছি, ইসকনকে 700 একর জমি দিয়েছে, তাতে আমার খেদ নেই। কিন্তু আপনারা কারা যারা পজিটিভ কাজকর্ম করেন মুসলমান সমাজের শিক্ষা সাংস্কৃতিক উন্নয়নের জন্য, আপনাদের ক বিঘে দিয়েছে বলুন আর কি? কোথায় দিয়েছে, ক বিঘে দিয়েছে? অথচ আপনারা ভোট দিয়েছেন। বুর্গি হওয়া, নির্বোধ হওয়া কাকে বলে দেখে নিন। ধন্যবাদ।